কুসুমপুর গ্রামের ঠিক সেই সীমানায় যেখানে রূপনারায়ণ নদী কোনো এক অজানা অভিমানে হঠাৎই বাঁক নিয়ে শ্মশানঘাটের নির্জনতার দিকে সরে গিয়েছে, ঠিক সেখানেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চৌধুরীদের সেই পুরনো প্রাসাদ। এককালে এই বংশের প্রতাপে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। পুজোর সময় ঢাকের গুরুগম্ভীর আওয়াজে থরথর করে কেঁপে উঠত 10টা গ্রাম। গ্রামের প্রবীণদের মুখে শোনা যায় চৌধুরীদের বিশাল সম্পত্তি নাকি তাঁদেরই কোনো এক পূর্বপুরুষ সযত্নে গোপনে কোথাও লুকিয়ে রেখে গিয়েছেন। কোনো একদিন সেসব খুঁজে পেলে আবারও হয়তো চৌধুরীদের প্রতিপত্তি ফিরে আসবে। পৌষ মাসের হিমভেজা সন্ধে তখন সবে নামতে শুরু করেছে, যেন এক অলৌকিক কুয়াশার চাদরে মুড়ে ফেলেছে গ্রাম্য পথঘাট। সেই অস্পষ্ট ধোঁয়াশা ভেদ করে মিঠো পথ মারিয়ে পালকিতে চড়ে চৌধুরী বাড়িতে পা রাখল নতুন বউ উমা। চৌধুরী বাড়ির সেই ঝিম ধরা পরিবেশে আজ অনেকদিন পর যেন একটা আলোড়ন এলো। বরণডালা হাতে দাঁড়িয়েছিলেন বাড়ির বড় বউ বিনোদিনী। বিনোদিনীর বয়স 35 ছুঁই ছুঁই, গায়ের রং তামাটে, কপালে সর্বদাই একটা চিন্তার ভাঁজ, আর চোখের নিচে গভীর কালির দাগ। গত 12 বছরেও এবাড়ির বংশপ্রদীপ জ্বালানোর ক্ষমতা তার হয়নি। ডাক্তার, মাদুলি, কবজ কিছুই বাকি রাখেনি সে। অমাবস্যার রাতে শ্মশানে গিয়ে পুজো দেওয়া থেকে শুরু করে তান্ত্রিকের দেওয়া শিকড় বাকড় খাওয়া সবই করে দেখেছে, কিন্তু ভাগ্যদেবী কিছুতেই মুখ তুলে চাননি। এর মধ্যে দুবার পেটে সন্তান এসেও কিভাবে যেন নষ্ট হয়ে গিয়েছে, আর সেই সাথেই নষ্ট করেছে তার স্বাভাবিক জীবনের ছন্দ। বয়ে এনেছে বন্ধাত্বের অপবাদ, যা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিবিম্বই তার অচেনা লাগে। বিনোদিনী যখন বরণডালা নিয়ে এগিয়ে এলো, তার হাতটা কেন যেন কেঁপে উঠল। প্রদীপের শিখাটাও বাতাসে তীর তীর করে কাঁপছে। উমার দিকে তাকাতেই বিনোদিনীর বুকের ভেতরটা জ্বলে উঠল। পালকি থেকে নামছে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। গায়ের রং দুধে আলতা, সেই সাথে ডাগর ডাগর চোখ। উমার সিথির চওড়া সিঁদুর বিনোদিনীর ব্যর্থতাকে যেন চিৎকার করে ঘোষণা করছে। তার মনে হচ্ছে এই নতুন বউ তার অধিকার কাড়তে এসেছে। তার সংসার, তার গুরুত্ব, যতটুকু অবশিষ্ট আছে তা এবার সবটা কেড়ে নেবে এই মেয়ে। ঠিক এই মুহূর্তে পেছন থেকে মহেশ্বরী দেবীর বাজখাই গলা শোনা যায়। ওরে ও অলক্ষী, তুই সর দেখিনি? শুভ কাজে আর অলক্ষণ করিস না। যার নিজের কোল শ্মশান, সে আবার কোন সাহসে পোড়া মুখে বউকে বরণ করতে চায় রে? সর সর, আমি নিজেই বরণ করব। স্বামীকে খেলো, দুটো ছেলেকে খেলো, এই কি করবে কি জানে বাবা এই সংসারটাকে। কথাগুলো চাবুকের মতো বিনোদিনীর পিঠে এসে পড়ল। উপস্থিত আত্মীয় স্বজনদের ফিসফিসানি তার কানে গরম সীসার মতো ঢুকল। কেউ একজন আড়াল থেকে বলছে, বড় বউয়ের নজর বড় খারাপ গো, ওর সামনে থাকলে নতুন বউয়ের অমঙ্গল হবে। অপমানের রাগে বিনোদিনীর শিরাগুলো দপদপ করে উঠল। সে বরণডালা নামিয়ে একপাশে সরে দাঁড়াল। তার নতজানু মুখের আড়ালে চোখ দুটো জ্বলে উঠল হিংস্র পশুর মতো। সেই দৃষ্টি কারো চোখে পড়ল না। উমা পালকি থেকে নামার সময় বড় জায়ের চোখের দিকে তাকাতেই তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। খানিকক্ষণের জন্য মনে হলো কোনো বিষাক্ত সাপ বোধহয় ফনা তুলে তাকে দেখছে। ফুলশয্যার ঘর রজনীগন্ধার গন্ধে মমক করছে। খাটের এক কোণে আড়ষ্ট হয়ে বসে আছে উমা। জানলার খড়খড়িটা একটু ফাঁক করা, সেই ফাঁক দিয়েই চাঁদের আলো এসে পড়ছে মেঝেতে। প্রণব তখনও ঘরে আসেনি। বসে থাকতে থাকতে হঠাৎ উমার নজর গেল বারান্দার অন্ধকারের দিকে, আর সঙ্গে সঙ্গে থমকে গেল তার দৃষ্টি। অন্ধকারের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে আছে, ছায়াটা নড়ছে না, কেবল স্থির হয়ে যেন চেয়ে আছে উমার ঘরের দিকে। গাটা ছমছম করে উঠল ওর।
তবু সাহস সঞ্চয় করে জানলার কাছে গিয়ে উকি দিল। যা দেখল তাতে বেশ অবাক হতে হলো ওকে। বারান্দার শেষ প্রান্তে, যেখানে আলো পুরোপুরি পৌঁছায় না, সেখানে দাঁড়িয়ে আছে বিনোদিনী। তার পরনে একটা লাল পাড়ার সাদা শাড়ি, চুলগুলো খোলা। সে এক হাতে একটা মাটির পুতুল নিয়ে দাঁড়িয়ে, আর মুখে বিড়বিড় করে কিছু একটা বলছে। মুখভঙ্গি বিকৃত। ভয় পেয়ে জানলা থেকে পিছিয়ে গেল। ঠিক এই সময় প্রণব ঘরে ঢুকল। কি হলো? এমন ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন? ওগো, ওগো শুনছো? বারান্দায় দিদিভাই ওখানে কি করছে? প্রণব জানলার দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। ও কেউ না, বৌতিমণি হয়তো। উনি ইদানিং রাতে ঠিকমতো ঘুমান না। সন্তান না হয় একটু মানসিক অবসাদে ভুগছেন। মাঝে মাঝেই রাতে বারান্দায় পায়চারি করেন। তুমি ওসব নিয়ে ভেবো না, উনি তোমাকে খুব ভালোবাসবেন। দেখো, আসলে ওনার মাথাটা একটু এলোমেলো হয়ে গেছে। প্রণব কথাগুলো সহজেই হেসে উড়িয়ে দিল, কিন্তু ওমার মন মানল না। কোনো এক অজানা আশঙ্কায় তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে স্পষ্ট দেখেছিল অন্ধকারের ঘন কালিমার মধ্যে বিনোদিনীর শীর্ণ শরীরটা। তার চোখের মণি দুটো জ্বলছিল হিংস্র পশুর মতো, ঠোঁট দুটো অনবরত নড়ছিল। সেই রাতেই গভীর ঘুমে তলিয়ে যাওয়ার পর উমার চেতনা যেন এক অদ্ভুত অতল অন্ধকারে হারিয়ে গেল। স্বপ্নে সে দেখল এক সীমাহীন গহীন অন্ধকূপের ভেতর পড়ে যাচ্ছে। তার চারপাশটা নিকষ কালো, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও সে স্পষ্ট বুঝতে পারছে তার চারিপাশে শিহরণ জাগানো দৃশ্যটা। কিলবিল করছে হাজার হাজার বিষধর সাপে, অজস্র চেরা জিভ লকলক করছে, আর তাদের সম্মিলিত হিস্যির শব্দে কর্তের মাতাস ভারী হয়ে উঠছে। উমার শরীরটার দিকে দ্রুত বেয়ে আসছে বিষধর সাপেরা। তার শরীরকে তারা গ্রাস করার আগে সে দেখল দূরে দাঁড়িয়ে আছে বিনোদিনী। তার চুলগুলো এলোমেলো হাওয়ায় উঠছে। সে উমার এই অসহায় অবস্থা দেখে হাসছে। প্রাণ ভয়ে উমা চিৎকার করতে চাইল। তার ফুসফুস ফেটে বেরিয়ে আসতে চাইল আর্তনাদ, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। কোনো এক অদৃশ্য শক্তি তার কণ্ঠনালীকে চেপে ধরে রেখেছে। হাত পা ছোড়ার চেষ্টা করল সে, কিন্তু সেটাও হলো না। হঠাৎ তার ঘুমটা ভাঙল। ধর্মর করে বিছানায় উঠে বসল সে। তার শরীর তখন ঘামে ভিজে একসা। বিছানার ওপর কিছুক্ষণ চুপচাপ বসে রইল উমা। প্রণব তখনও অঘরে ঘুমাচ্ছে, আর ঘুমন্ত মুখের দিকে তাকাতেই খানিকটা স্বাভাবিক হল সে। মাস 6 পরের কথা। চৌধুরী বাড়িতে বহু দিন পর আজ আনন্দের বন্যা। উমার অন্তঃসত্ত্বা মহেশ্বরী দেবী যেন হাতে চাঁদ পেয়েছেন। তাই তিনি ঘোষণা করলেন ধুমধাম করে নারায়ণ পুজো হবে। বাড়িতে পাড়া প্রতিবেশীদেরকে নিমন্ত্রণ করা হলো। বাড়ির ছোট বউকে মাটি পর্যন্ত স্পর্শ করতে দেওয়া হচ্ছে না, পাছে কোনো অমঙ্গল হয়। কিন্তু এই আনন্দের আলো পৌঁছল না শুধু একটি ঘরে, বিনোদিনীর ঘরে। দোতলার কোণের ঘরটা এখন আর বড় একটা খোলে না। সারা দিন তার ঘর বন্ধ থাকে। বাড়ির কাজের মেয়ে সাবিত্রী সেদিন রাতে রান্নাঘরে উমাকে ফিসফিস করে বলল, ছোট বৌমা, তুমি একটু সাবধানে থাইকো। বড় বৌমার হাবভাবটা আমার ভালো ঠেকছে না। কাল রাইতে আমি পেছনের বাগান দিয়ে আসছিলুম, দেখলুম বড় বউ ওই পুরনো মন্দিরটা চারতালে বইসা আছে। বেজায় অবাক হলো উমা। এত রাতে ওখানে কি করছিল দিদি? সাবিত্রী গলা নামিয়ে বলল, ওর সামনে ছিল কিছু পুরা কাঠ, জবা ফুল আর সিঁদুর। আমাকে দেখতে পায় নাই, কিন্তু ওর হাসি শুনা আমার গতরের রক্ত যেন জল হইয়া গাইছে গো। আর অত রাইতে জঙ্গলের ভেতরে বইসা ওরম হাসবে কাই না? উমার শরীরটা শিউড়ে ওঠে। এ বাড়িতে সে এসেছে তাও প্রায় 6 মাস হয়ে গেল। প্রথম দিন থেকেই তার জায়ের নজর যেন তার উপরে বড্ড বাঁকাভাবে পড়ত। সেটা সে জানে। প্রথম তার তো বেশ ভয় লাগত,
কিন্তু ধীরে ধীরে গা শোয়া হয়ে গিয়েছিল। তাছাড়া বাড়ির অনেকেই মাঝে মাঝে তাকে সাবধানও করে দিয়েছে যেন বিনোদিনীর কাছে না ঘেঁষে। সত্যি বলতে এতদিনে উমার কোনো অনিষ্ট হয়নি, তাই বাকি সকলের সাবধান বাণীতে সে খুব একটা পাত্তা দিত না। কিন্তু এখন তাকে সাবধানে থাকতে হবে। এই মুহূর্তে সে তো আর একা নেই, তার মধ্যে একটু একটু করে বেড়ে উঠছে নতুন জীবন, এই বংশের প্রদীপ। উমা আর মনের ভেতরের ভয়টাকে চেপে রাখল না। সাবিত্রীর কথাগুলো শোনার পর থেকে তার বুকের ভেতরটা ধরফর করছিল, তাই সে ঠিক করল আজ রাতে প্রণব ফিরলেই সব খুলে বলবে তাকে। শোনো, একটা কথা ছিল, তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু সাবিত্রী দি আজ যা বলল। প্রণব জামার বোতাম খুলতে খুলতে আনমনে বলল, গ্রামের অশিক্ষিত মানুষ, ওদের কথায় কান দিতে নেই। না গো, সবটা বানানো নয়, কাল রাতে সাবিত্রী দি নিজের চোখে দেখেছে। এই বলে সাবিত্রীর বলা কথাগুলো পুঙ্খানুপুঙ্খ বলল। কথা শেষ হবার আগেই কথা বলে উঠল প্রণব। থামো উমা, ছি, তুমিও শেষমেশ ওই কাজের লোকের কথায় বাড়ির বড় বউ সম্পর্কে এসব ভাবছ? এই বাড়ির সবাই যে বৌদিকে নিয়ে তোমার কান বিষিয়ে চলেছে সেটা আমি জানি। বৌদি এই পরিবারের সন্তান দিতে পারেনি, তার সন্তান তার পেটেই মারা গিয়েছে বলে তাকে যে উঠতে বসতে বন্ধা অপবাদ সইতে হয় সেটাও আমি জানি। তার ওপর দাদার এমন অপঘাতে চলে যাওয়া, এসব চাপ সহ্য করা কি এত সহজ ভাবছ? এই চাপেই একটু একটু করে মানসিক ভারসাম্য হারাচ্ছে সে। সন্তান হারানোর শোকে মানুষ কি না করে, সেরকমই কিছু হয়তো করছিল, তাই বলে তান্ত্রিক, ডাইনি এসব ভাবছ তুমি? ছি ছি মাছি, তোমার থেকে এটা আশা করিনি। তোমাকে সাবধান করছি উমা, সাবিত্রীদির মতো ছোট লোকদের কথায় কান দিয়ে নিজের মন বিষিয়ে তুলো না। বৌদি অসুস্থ, ওনার সেবার দরকার, সন্দেহ নয়। আর এসব অলক্ষণের কথা যেন ভবিষ্যতেও আমার কানে না আসে। এই বলে প্রণব পাশ ফিরে শুয়ে পড়ল। ঘরের আলো নিভে গেল, ঘরটা ঢেকে গেল অন্ধকারে। উমার মনের অন্ধকারও বাড়ল। আজকাল বাড়িতে সকলে তাকে নিয়ে ব্যস্ত থাকলেও তার মনের কথা কেউই জানতে চায় না। তার উপর প্রণবের এই অন্ধভক্তি হয়তো একদিন তাদের বড় কোনো বিপদের মুখে ঠেলে দেবে, কিন্তু সেদিন আর ফেরার পথ থাকবে না। এরই ভেতর একদিন দুপুরে সবাই যখন দিবানিদ্রায় মগ্ন, উমা নিজের ঘরে বই পড়ছিল। হঠাৎ তার মনে হল কেউ তার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। জানলার দিকে নজর গেল তার। জানলার শিক ধরে বিনোদিনী দাঁড়িয়ে, তার চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচে কালি, আর ঠোঁটের কোণে এক অদ্ভুত বাঁকা হাসি। দুপুরের এই কড়া রোদেও তাকে দেখে মনে হল যেন একখণ্ড অন্ধকার দাঁড়িয়ে আছে। দিদি, তুমি এখানে? বিনোদিনী উত্তর দেয় কেমন একটা খসখসে গলায়। কি করছিস বউ? রাজপুত্তুর আসার অপেক্ষা করছিস? তোর খুব সুখ, তাই না? এসো না দিদি, ভেতরে এসো, বাইরে কত রোদ। না রে, আমার ভেতরে ঢোকা বারণ। আমার ছায়া নাকি অশুভ। শাশুড়িমা বলেছেন আমার ছায়া পড়লে তোর পেটের বাচ্চার ক্ষতি হবে। আমি নাকি ডাইনি, আমি ডাইনি। কথাটা বলেই বিনোদিনী অদ্ভুতভাবে হাসতে হাসতে জানলার সামনে থেকে সরে যায়। উমা পাথরের মূর্তির মতো কিছুক্ষণ জানলার দিকে চেয়ে বসে থাকে। তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে জানলার দিকে এগোতেই তার চোখ আটকে যায় জানলার সেই মরচে ধরা লোহার গড়াতগুলোর উপর, ঠিক যেখানে এতক্ষণ বিনোদিনীর হাড় ঝিরঝিরে ফ্যাকাশে আঙুলগুলো মরা কাঁকড়ার মতো আঁকড়েছিল। উমা ভালো করে দেখবার জন্যে জানলার গড়াদের কাছে এগোতেই তার সর্বাঙ্গ শিউড়ে উঠল। জানলার শিকটার গায়ে লেপ্টে আছে একদলা থকথকে কালচে রক্ত। তাজা রক্তের লাল আভা তাতে নেই, বরং মনে হচ্ছে বহুদিনের পুরনো পচা জমাট বাঁধা রক্ত, অনেকটা আলকাতরার মতো চটচটে। উমা কাঁপতে কাঁপতে পিছিয়ে এলো। পর মুহূর্তেই তার অবচেতন মন যুক্তির আশ্রয় খুঁজতে শুরু করল। সে নিজেকে প্রবলভাবে বোঝাতে চাইল, না না, এসব আমার মনের ভুল, কিংবা হয়তো জানালার ভাঙা রডের খোঁচা লেগে বড়দিদির হাতটা কেটে গেছে। এটা তো হতেই পারে।
উমার 7 মাসের স্বাদ। চৌধুরী বাড়ির বিশাল উঠোন জুড়ে লোকের ভিড়। গ্রামের সব স্ত্রীরা এসেছে। তাদের পরনে লাল পাড় শাড়ি, কপালে চওড়া সিঁদুরের টিপ। উলুধ্বনি আর শাঁখের আওয়াজে গোটা বাড়ি একেবারে গমগম করছে। আজ উমাকে একেবারে অন্যরকম লাগছে। পরনে টকটকে হলুদ বেনারসি আর গা ভর্তি সোনার গয়না, কপালে চন্দন, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। তার পাতের সামনে ধরে ধরে সাজানো পঞ্চব্যঞ্জন, ইলিশ মাছের বড় মাথা, 5 রকমের ভাজা, শুক্তো, ডাল আর পায়েস মিষ্টি। মহেশ্বরী দেবী নিজে দাঁড়িয়ে থেকে সব তদারকি করেছেন। আজ তার আনন্দের সীমা নেই। বংশের প্রদীপ আসছে বলে কথা। ভিড়ের মধ্যে বিনোদিনীও আজ সেজেছে। সে একটা গাঢ় বেগুনি রঙের শাড়ি পরেছে। তাকে আজ অদ্ভুত শান্ত দেখাচ্ছে। চোখের সেই পরিচিত উন্মাদনা আজ আর নেই, বরং মুখে লেগে আছে এক স্নিগ্ধ মায়াবী হাসি। গ্রামের মহিলাদের ফিসফাসে শোনা যাচ্ছে, বড় বৌমার মাথাখানা বোধহয় দিনে একটু ঠান্ডা হলো। কিন্তু সকলে যেটা দেখতে পাচ্ছে না সেটা হলো বিনোদিনীর গোপন উদ্দেশ্য। ইতিমধ্যে সকলের নজর এড়িয়ে সে কেন যেন একবার রান্নাঘরের ভেতর থেকে ঘুরে এসেছে। দেখতে দেখতে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব এলো। বিনোদিনীও উমার জন্য কিছু এনেছে। সুন্দর একটা কাঁসার থালার ওপর রূপোর বাটিতে করে ঘন ক্ষীর, ওপরে আবার জাফরান ছড়ানো, সুগন্ধে চারপাশ মম করছে। বিনোদিনী ধীর পায়ে সবার সামনে এসে দাঁড়ালো। তারপর উমার সামনে বসে আবেগঘন গলায় বলল, ছোট রে, আমি তো অভাগী। আমার তোকে দেওয়ার মতো কিছুই নেই। সবাই সোনা দানা দিয়েছে, আমি তো ওসব দিতে পারবো না, তাই নিজের হাতে তোর জন্য একটু ক্ষীর করেছি। বিনোদিনীর চোখে জল চিকচিক করে উঠল। মহেশ্বরী দেবী বিনোদিনীর এহানো আচরণ দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন। তার থেকে অনুমতি না নিয়ে বিনোদিনীর এত সাহস হয় কি করে? ততক্ষণে বিনোদিনী 1 চামচ ক্ষীর তুলে উমার মুখের সামনে ধরেছে। অমনি গর্জে উঠলেন মহেশ্বরী দেবী। থামাও ওসব, খবরদার বড় বৌমা। কাছে গিয়ে এক ধাক্কা দিয়ে উমার মুখের সামনে ধরা সেই ক্ষীর শুদ্ধ চামচটাকে ফেলে দিলেন। মহেশ্বরী দেবীর এমন কাণ্ডে কোলাহল মুহূর্তে স্তব্ধ হল। তিনি কড়া স্বরে বলে চললেন, তোমার কি কোনো দয়া মায়া নেই বড় বৌমা? আর সাধের দিন এত বড় একটা অশুভ কাজ করতে চাইছিলে, আর তুমি কিনা একটা বন্ধা নারী হয়ে বুয়াতি মেয়ের মুখে খাবার তুলে দিচ্ছিলে। তোমার ওই অভিশপ্ত হাত দিয়ে আমার নাতিকে ছোঁয়ার স্পর্ধা তুই পাস কি করে রে? গোটা আসর মুহূর্তে নিস্তব্ধ। বিনোদিনীর মুখটা অপমানে কালো হয়ে গেল। তার হাত দুটো থরথর করে কাঁপছে। সে একবার উমার দিকে চাইল। এখন সে দৃষ্টিতে আর স্নিগ্ধতা নেই, আছে এক বুক চাপা অপমান আর হাড় হিম করা শূন্যতা। শ্রাবণ মাসের সন্ধে। চৌধুরী বাড়িতে লোডশেডিং হয়েছে কিছুক্ষণ আগেই। উমা নিজের ঘর থেকে নিচে নামছিল। ডাক্তারবাবু আজ তাকে একটু হাঁটাহাঁটি করতে বলেছেন। কিন্তু সিঁড়ির মুখে আসতেই হঠাৎ তার নাকে সেই উৎকট গন্ধটা এলো। পচা ফুলের গন্ধ মেশানো এক উদ্রেককারী বাতাস এসে লাগল। উমা নাক চাপা দিল। এমন সময় সিঁড়ির নিচের অন্ধকারের দিকে চাইতেই বুকটা ছ্যাদ করে উঠল তার। অন্ধকারে কি কেউ দাঁড়িয়ে আছে? চোখটা আরও একটু শোয়ে আসতেই আরও ভালোভাবে ঠাউর করতে পারল সে। হঠাৎ এবার সেই অন্ধকারের মধ্যে দপ করে জ্বলে উঠল দুটো আগুনের ফুটকি। পরক্ষণেই তার উত্তেজনাকে আরও কিছুটা বাড়িয়ে সেই অন্ধকার ঠেলে বেরিয়ে এলো আগুনের ফুটকির মালিক, একটা কুচকুচে কালো বেড়াল। এটা তো একটা বেড়াল। আজকাল বড্ড অকারণেই ভয় পায়। স্বাভাবিক হয়ে উমা সাবধানে পা বাড়ালো সিঁড়ির দিকে। হঠাৎ তার পেছন থেকে একটা ফিসফিস শব্দ এলো। শীতল বাতাসের মতো ঠান্ডা একটা নিঃশ্বাস এসে পড়ল তার ঘাড়ে। অমনি তার পিঠে এক প্রচণ্ড ধাক্কা। ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে পড়ল সামনের শূন্যতায়।
তার চোখের সামনে তখন শুধুই অন্ধকার আর আসন্ন মৃত্যুর ভয়। অবচেতনেই তার হাত পেটের কাছে চলে গেল তার অনাগত সন্তানকে বাঁচাতে, কিন্তু মাটিতে আছড়ে পড়ার ঠিক আগের মুহূর্তে অন্ধকার ফুঁড়ে একজোড়া হাত তাকে শূন্যেই খপ করে ধরে ফেলল। হাতগুলো বরফের থেকেও বেশি ঠান্ডা আর ইস্পাতের মতো শক্ত। উমা চোখ খুলল। হ্যারিকেনের আবছা আলোয় দেখল তার ঠিক মুখের সামনেই বিনোদিনীর মুখ, চোখ দুটো জবা ফুলের মতো লাল। বিনোদিনীর দৃষ্টি উমার মুখের দিকে নয়, তার দৃষ্টি নিবদ্ধ ছিল উমার পেটের দিকে। বিড়বিড় করে সে বলল, ধরতে পেরেছি আজ আর পালাতে দেব না। হঠাৎ উমার মনে হলো দিদি তাকে বাঁচায়নি, উল্টে সেই তাকে ঠেলে ফেলে দিয়েছে আর ভয় দেখাতে চেয়েছিল। সে প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে চিৎকার শুরু করল। ও মা গো, কে কোথায় আছো, বাঁচাও, দিদি আমাকে মেরে ফেললো গো, আমার বাচ্চাটাকে মেরে ফেললো। উমা কি হলো, কি হলো তোমার? এমন সময় খুব কাছ থেকেই মহেশ্বরী দেবীর সাড়া মিলল। পরক্ষণেই হন্তদন্ত হয়ে ছুটে এলেন তিনি। কি হলো কি বৌমা, অমন চিৎকার করলে কেন? এর ভিতর ইলেকট্রিসিটি ফিরে এসেছে, আর তাতেই সে দেখল সিঁড়িতে সে একাই দাঁড়িয়ে। কোথায় বিনোদিনী? এই তো একটু আগেও তার হাতটা শক্ত করে ধরে তার সামনেই দাঁড়িয়েছিল। উমার ভয়ে বিস্ফারিত চোখমুখ দেখে মহেশ্বরী দেবী যেন কিছু আঁচ করতে পারলেন। তিনি একটু গলা চড়িয়ে বললেন, ওরে ও অলক্ষী, তুই আমার বংশের বাতি কি নেভাতে চাস? আমি জানতাম তুই হিংসের জ্বলে পুড়ে মরছিস, তাই বলে এত নিচে নামবি? ছোট বৌমাকে সিঁড়ি থেকে ফেলার চেষ্টা করলি? ছি 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 ছি। এই কথা বলতে বলতে মহেশ্বরী দেবী উমাকে নিয়ে ঘরের দিকে চলে গেলেন। দুজনের কেউই লক্ষ্য করল না সিঁড়ির যেখান থেকে উমা পড়ে যাচ্ছিল সেখানে পড়ে আছে একদলা কালো ছাই আর একটা কালো পালক। এই দুর্ঘটনার ঠিক 2 দিন পরের কথা। অমাবস্যার ঘোর অমানিসা তখনও পুরোপুরি কাটেনি, ভোরের আলো ঠিকমতো ফোটেনি। হঠাৎই নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে দিল সাবিত্রীর এক আকাশ ফাটা আর্তনাদ। ওমা, গিন্নিমা, কোথায় আছো গো? তোমরা দেখবা আইসো গো, সর্বনাশ হয়ে গেল। চিৎকারটা এসেছে চৌধুরী বাড়ির পেছনের জরাজীর্ণ আম বাগানটা থেকে। সকলে সাবিত্রীর চিৎকার চেঁচামেচি শুনে বাগানে প্রবেশ করতেই দৃশ্যটা দেখতে পেল। বাগানের সবচেয়ে প্রাচীন আম গাছটার ডালে ঝুলছে বিনোদিনীর নিথর দেহ, পরনে সেই বেগুনি শাড়ি। তার কোটরা কত চোখ দুটো যেন এক বুক অভিমান নিয়ে তাকিয়ে আছে এই নিষ্ঠুর পৃথিবীর পানে। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল গ্রামে। ইতিমধ্যে মহেশ্বরী দেবী ছুটে এসে আছড়ে পড়লেন মাটিতে। বুক চাপড়ে তার কান্না যেন থামতেই চায় না। তিনি বিলাপ করে বলতে লাগলেন, ওরে, শেষমেশ এই করলি, গলার দড়ি দিয়ে আমারে চিরকালের মতো দোষী করে দিয়ে গেলি রে। আমি তো তোর কেবল তোকে শাসনই করেছিলাম, যাতে তুই হিংসের বশে ছোট বৌমার কোনো ক্ষতি না করিস, তাই বলে অভিমানে নিজের প্রাণটা নিলি। ওরে, আমার যে মুখটা ফেটে যাচ্ছে রে। সকলে এতদিন মহেশ্বরী দেবীর কঠিন রূপটাই দেখেছে। আজ এই প্রথম বিনোদিনীর প্রতি তার এই গভীর ভালোবাসার প্রকাশ পেয়ে উপস্থিত গ্রামবাসী আর আত্মীয় স্বজনদেরও চোখ ভিজে গেল। সবাই যখন মহেশ্বরী দেবীকে সান্ত্বনা দিতে ব্যস্ত, তখন এই ভিড়ের এক কোণে পাথরের মতো দাঁড়িয়েছিল উমা। এক দৃষ্টে দিদির ঝুলন্ত দেহটার দিকে তাকিয়েছিল সে। তার কানের পর্দায় বারবার হাতুড়ির মতো ঘা দিতে থাকল বিনোদিনীর বলা সেদিনের সেই শেষ কথাগুলো। ধরতে পেরেছি আজ আর পালাতে দেব না। বিনোদিনীর মৃত্যুর প্রভাব চৌধুরী বাড়ির উপর যেন পড়লই না। এটা যদিও হওয়ারই ছিল। জীবিত অবস্থায় যাকে ডাইনি বলে প্রায়শই চিহ্নিত করা হয়ে এসেছে, তার মৃত্যুতে বাড়ির মানুষ দুঃখের বদলে যে হাঁপ ছেড়ে বাঁচবে সে তো বলাই বাহুল্য।
মহেশ্বরী দেবী বিনোদিনীর শান্তি সস্তায়নের কাজে কোনো রকম ত্রুটি রাখলেন না। ঘটা করে তার শ্রাদ্ধ শান্তির আয়োজন করলেন। দান ধ্যান ব্রাহ্মণ ভোজন কোনো কিছুতেই ত্রুটি রাখলেন না। গ্রামের লোক ধন্য ধন্য করল। এমন বাজা মেয়ের প্রতি শাশুড়ির এহানো রহানুভবতার প্রমাণ পেয়ে তারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে রইল। দিন গড়িয়ে মাস ফুরল। উমার প্রসবের সময় আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আজ সন্ধ্যের পর থেকেই তার শরীরে এক বিচিত্র অস্বস্তি ভাব জাগছে, কিন্তু ঠিক কী অস্বস্তি সেটা কিছুতেই বুঝে উঠতে পারছে না। প্রণব পাশেই ঘুমোচ্ছে। তাকে কি একবার ডেকে বলবে? এসব ভাবতে ভাবতে হঠাৎ উমার মনে হলো ঘরের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। এই গরমের দিনেও তার হাড়ের ভেতরে কাঁপুনি জাগছে যেন। কিছুক্ষণের একটু যেন তন্দ্রা ভাব এলো উমার। আধো আধো ঘুমের মধ্যে উমা যেন অনুভব করল ঘরের জানালা দিয়ে একটু একটু করে প্রবেশ করতে লাগলো কিছু একটা অপার্থিব জিনিস। এই সময় উমার তন্দ্রাটা চট করে ভেঙে যায়। ধরফর করে ওর চোখ মেলে আর বুকের রক্ত জল হয়ে যায়। ঠিক তার মুখ থেকে কয়েক ইঞ্চি দূরত্বে একটা ফ্যাকাশে বিভৎস মুখ। কাঁপা কাঁপা গলায় উমার মুখ দিয়ে বেরিয়ে আসে, বর্দি ভাই। বিনোদিনীর গলার ফ্যাকাশে চামড়ায় দগদগে কালচে দাগটা গভীর ক্ষতের মতো হাঁ করে আছে। মাথাটা ঘাড়ের ওপর এমন অদ্ভুত কোণে কাত হয়ে ঝুলে আছে যা দেখলেই বোঝা যায় ঘাড়ের হাড়টা চূর্ণ হয়ে গিয়েছে। তার কোটরাগত চোখ দুটো উমার চোখের দিকে স্থির হয়েছে। সেই চোখে পলক পড়ছে না। উমা স্পষ্ট অনুভব করল বিনোদিনীর নাক থেকে বেরিয়ে আসা বরফ গলা ঠান্ডা নিঃশ্বাস তার মুখে এসে লাগছে। উমার সর্বাঙ্গ অবশ হয়ে এলো। সে নড়তে চাইল, কিন্তু হাত পা যেন পক্ষাঘাতগ্রস্ত। মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি তাকে বিছানার সাথে পেরেক দিয়ে গেঁথে দিয়েছে। নিকষ অন্ধকারের মধ্যে উমার মনে হলো বিনোদিনী যেন তার হাতটা ওর পেটের ওপরে বোলাচ্ছে। সেই ভয়ানক স্পর্শে আতঙ্কে উমার চোখ বুজে এলো। সে গোঙাতে গোঙাতে জ্ঞান হারালো। জানলা দিয়ে সকালের রোদ উমার শরীরের উপরে এসে পড়তেই ঘুমটা ভাঙল। ধর্মর করে বিছানায় উঠে বসল সে। আজকাল দেরি করে ঘুম থেকে উঠলে শাশুড়িমার চিৎকার চেঁচামেচি করেন না, আর এসবই যে তার ওই পেটের জন্য সেটা উমা বোঝে। এসব ভাবতে ভাবতে মাথাটা একটু পরিষ্কার হতেই উমা অনুভব করল গত রাতের ঘটনাটা কি তবে স্বপ্ন? কিন্তু এত জীবন্ত স্বপ্ন হয়? সেই রাতেই উমার তল পেটটা মোচড় দিয়ে উঠল। শুরু হলো এক অসহ্য যন্ত্রণা। এই যে প্রসব বেদনা সে আর কাউকে বলে দিতে হলো না। প্রণব পাগলের মতো বেরিয়ে গেল ডাক্তারের খোঁজে। কিন্তু বেশ কিছুক্ষণ পর হতাশ হয়ে ফিরে এলো সে। এই সময় এগিয়ে এলো সাবিত্রী। সে এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। পরনের শাড়িটা কোমরে শক্ত করে পেঁচিয়ে সে সামনে এসে দাঁড়ালো। সে প্রণবের দিকে তাকিয়ে বেশ জোর গলায় বলল, ছোটবাবু, তুমি এমন ভাঙ্গা পড়লে চলবে নাই। ডাক্তার আসে নাই তো কি হয়েছে, আমি তো আছি। আমি এই বাড়ির কাজের লোক বটে, কিন্তু আমার মা ছিল এই তল্লাটের নাম করা দায়। ছোট বৌমা আর তার বাচ্চার কোনো ক্ষতি আমি হতে দেব না। মায়ের নাম নিয়ে আজ আমি দাই মায়ের কাজ করব। বাড়ির একতলার দক্ষিণের ঘরটাকে আতুর ঘর বানানো হয়েছে। ভেতরে চলছে জীবন ও মৃত্যুর এক লড়াই। উমার আর্তনাদে দেওয়ালগুলো যেন কেঁপে উঠছে। যন্ত্রণায় ছটফট করছে সে। তার মনে হচ্ছে শরীরটাকে কেউ দুটুকরো করে ছিঁড়ে ফেলছে যেন। মহেশ্বরী দেবী মাথার কাছে বসে উমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তিনি এখন শুভক্ষণের অপেক্ষায় আছেন। কয়েক ঘন্টা মরণপণ যন্ত্রণার পর যখন মনে হচ্ছিল উমার প্রাণটা হয়তো আর থাকবেই না, ঠিক তখনই আকাশ কাঁপিয়ে কান্নার শব্দ ঘোষণা করল কন্যা সন্তান এসেছে।
এতদিন পর আবারও মহেশ্বরী দেবীর সেই সুখের হাসিটা ফুটল। চৌধুরী বাড়ির রক্ত, যার অপেক্ষাতেই এতদিন তিনি ছিলেন। নবজাতককে কোলে তুলে নিলেন তিনি। বাচ্চাটা একভাবে কেঁদে চলেছে। মহেশ্বরী দেবী হাসি মুখে খানিকক্ষণ চেয়ে রইলেন। তারপর মুখ তুলে সাবিত্রীকে ইশারা করতেই সে হঠাৎ কাঁদতে আরম্ভ করল। ও মা গো, কি সর্বনাশটাই না হলো গো, কি সর্বনাশ হয়ে গেল। ও ছোট বাবু গো, কপালটা পুড়লো গো আমাদের। ও গো, কি অলক্ষণের ব্যথা উঠলো গো। কি হয়েছে সাবিত্রী, কাঁদছো কেন? উমা ঠিক আছে তো? আর আমার বাচ্চা? ছোট বৌমা ঠিক আছে গো, কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারলাম নাই গো বাবু। মরা মেয়ে হয়েছে গো, পেটেই ময়রা ছিল মনে হয়। কথাটা শুনে প্রণবের মনে হলো মাথার ওপর থেকে যেন ছাদ সরে গেল। মহাপ্রলয়ের বাজটা যেন নারকেল গাছে নয়, সরাসরি তার বুকের ওপরে এসে পড়ল। প্রণব অস্ফুট স্বরে কিছু একটা বলতে গিয়েই টাল সামলাতে না পেরে মেঝের ওপরে লুটিয়ে পড়ল। জ্ঞান হারানোর আগে তার কানে শুধু বাজতে লাগলো একটা বাচ্চা মেয়ের আকাশ ফাটা কান্না। এদিকে আতুর ঘরের ভেতরে তখন অন্য দৃশ্য। প্রসবের ধকলে উমার শরীর অবশ, চোখের পাতাগুলো ভারী হয়ে আসছে। চেতনা আর আচ্ছন্নতার মাঝখানে সরু সুতো এসে ঝুলছে। এই অবস্থাতেও সে অনুভব করল তার কানের কাছ থেকে বাচ্চার কান্নার আওয়াজটা হঠাৎ করে যেন দূরে সরে যাচ্ছে। অনেক কষ্টে উমা জোর করে ঝাপসা চোখ দুটো মেলল। সে দেখল ঘরের পেছনের সেই ছোট দরজাটা, যেটা সচরাচর বন্ধই থাকে, যেটা দিয়ে সোজা বাড়ির পিছনের জঙ্গল আর ওই পোড়ো শিব মন্দিরের দিকে যাওয়া যায়। সেই দরজাটাই এখন খোলা, আর সেই দরজা দিয়ে বাইরের অন্ধকারের মধ্যে বেরিয়ে যাচ্ছেন মহেশ্বরী দেবী, তার বুকে ধরা উমার সদ্যজাত সন্তান। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল উমার। তার শুকনো গলা চিরে আর্তনাদ বেরিয়ে আসতে চাইল। সে হাত বাড়িয়ে ওঠার চেষ্টা করল, কিন্তু শরীরটা আর সঙ্গ দিল না। অতিরিক্ত রক্তক্ষরণ আর মানসিক দখলে মাথাটা ঘুরে গেল তার। চোখের সামনে ধীরে ধীরে নেমে এলো অন্ধকার। জ্ঞান যখন ফিরল, উমার মাথার ভেতরটা তখন ভোঁ ভোঁ করছে। চোখের পাতাগুলো ভীষণ ভারী। সে চোখ মেলতেই দেখল সে শুয়ে নেই, বরং আধশোয়া অবস্থায় পাথরের মেঝের ওপরে পড়ে আছে। ধড়ফড় করে উঠতে বসতে গিয়েই বুঝল তার হাত পা শক্ত পাটের দড়ি দিয়ে থামের সাথে বাঁধা। শরীর নাড়ানোর তিলমাত্র ক্ষমতা নেই। দাউ দাউ করে জ্বলছে একটা বিশাল যজ্ঞকুণ্ড। আগুনের লেলিহান শিখাগুলো সাপের জিভের মতো লকলক করে ওপরে উঠছে, আর সেই আগুনের লালচে আলোয় ক্রমে আলোকিত হচ্ছে মন্দিরের গর্ভগৃহটা। জায়গাটা চিনতে উমার এক মুহূর্ত সময় লাগল না। এসেই বাড়ির পিছনের পুরনো শিব মন্দিরটা, যেখানে বিনোদিনী আসত। যজ্ঞের আগুনের ধোঁয়ায় আর পোড়া ঘিয়ের গন্ধে বাতাসটা ভারী হয়ে আছে। যজ্ঞকুণ্ডের ঠিক সামনেই পিঠ করে দাঁড়িয়ে আছে একজন মানুষ। তার আপাদ মস্তক ঢাকা একটা কুচকুচে কালো আলখাল্লায়। মাথায় কালো হুড থাকায় মুখটা বোঝার উপায় নেই। স্থির হয়ে দাঁড়িয়ে সে চেয়ে আছে যজ্ঞের আগুনের দিকে। আর যজ্ঞবেদীর একপাশে বসে আছে এক জটাধারী তান্ত্রিক। আগুনের দিকে চেয়ে সে এক মনে আহুতি দিচ্ছে। কিন্তু সেই স্থানের আরও একটি জিনিসের উপরে নজর পড়তেই তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। তার গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে আসতে চাইল। তান্ত্রিকের ঠিক সামনেই পোতা আছে একটা বহুদিনের পুরনো কালচে কাঠের হাঁড়িকাঠ, আর সেই হাঁড়িকাঠের হাঁ করা মুখের ভেতরে দেওয়া হয়েছে উমার সদ্যজাতক ফুটফুটে মেয়েটাকে। বাচ্চাটা কাঁদছে না, হয়তো কোনো তান্ত্রিক প্রক্রিয়ায় তাকে আচ্ছন্ন করে রাখা হয়েছে। এবার হঠাৎ কালো আলখাল্লা পরা মূর্তিটা নড়ে উঠল, ঘুরল উমার পানে, তারপরে ধীর পায়ে এগিয়ে এলো তার দিকে। আগুনের আলোয় তার দীর্ঘ ছায়াটা উমার উপরে পড়ল জমের মতো। উমা ভয়ে কুঁকড়ে গেল। মূর্তিটা তার খুব কাছে এসে ঝুঁকল। কোনো কথা না বলে মূর্তিটা খপ করে উমার হাতের কবজিটা চেপে ধরল।
ছটফট করতে লাগলো উমা, কিন্তু হাতে ধরে থাকা ইস্পাতের মতো শক্ত ছুরিটা উমার ফর্সা চামড়ার উপরে চালিয়ে দিল সে। বেরিয়ে এলো তাজা রক্ত। যন্ত্রণায় কোকিয়ে উঠল উমা। মূর্তিটা একটা মাটির পাত্রে সেই রক্ত ধরল, মায়ের রক্ত যা সন্তানের বলির আগে শুদ্ধিকরণের জন্য প্রয়োজন। তারপর ধীর লয়ে নিজের মাথার ওপর থেকে কালো ঘুমটা পিছন দিকে সরিয়ে দেয়। উমার চোখ দুটো বিস্ময়ে আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসতে চায়। এ মুখ যে উমার পরিচিত, কিন্তু তাতে আজ এতদিনের দেখে আসা মাতৃত্বের কোনো চিহ্ন নেই। কপালে রক্তচন্দনের বিশাল টিপ, আর ঠোঁটের কোণে লেগে আছে এক হাড়হীন করা পৈশাচিক হাসি। হ্যাঁ, মহেশ্বরী দেবী। তার চোখ দুটো জ্বলছে হিংস্র উল্লাসে। উমার যেন নিজের চোখে বিশ্বাস করে উঠতে পারল না। ওদিকে মহেশ্বরী দেবী রক্তমাখা ছুরিটা জিভ দিয়ে চেটে নিলেন। তারপর উমার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, অবাক হচ্ছিস না কি ছোট বউ? ভাবছিস কোন শাশুড়ি? আরে বোকা মেয়ে, তোর পেটের ওটা তো আমার নাতনি নয়, ওটা চাবি কাঠি। এই হাঁড়ি কাঠে ওর গলাটা পড়লেই খুলবে আমার গুপ্তধনের দরজা, আর তার সাক্ষী থাকবে তুই, শুধু তুই। তান্ত্রিকের সেই হাড়হীন করা মন্ত্রপাঠের তালে তালে মহেশ্বরী দেবী অট্ট হাসিতে ফেটে পড়লেন। তার সেই হাসির শব্দে মন্দিরের পাথরের দেওয়ালগুলো যেন কেঁপে উঠল। আজ আমার সাধনা পূর্ণ হবে। এই জমিদার বাড়ির মাটির নিচে যে অঢেল গুপ্তধন লুকিয়ে আছে, তার পাহারাদার এক ভয়ঙ্কর যজ্ঞ। তাকে তুষ্ট করতে সাধারণ বলি দিলে চলে না, তার চাই একই বংশের পরপর 3টে তাজা প্রাণের বলি। আর তাকে তুষ্ট করতে পারলেই বিপুল ধন সম্পত্তি আর অমরত্ব হবে আমার, শুধুই আমার। বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছে উমা। এতদিন যাকে মা জ্ঞানে শ্রদ্ধা করে এসেছে, আসলে সে তার গর্ভপাত করার চেষ্টা করেছিল, প্রতি মুহূর্তে তার সন্তানকে বলি দেওয়ার চেষ্টা করেছিল। বিনোদিনীর গর্ভে যখন প্রথম সন্তান এলো, আমি তো তার খাবারে রোজ একটু একটু করে বিষ মিশিয়েছিলাম। সেই বিষের জরায়ুতেই পচে মরে গিয়েছিল বাচ্চাটা। তৃতীয়বারও তাই করলাম। গ্রামের লোক জানল বিনোদিনী অভিশপ্ত, বিনোদিনী বন্ধা, কিন্তু আসলে সে ছিল আমার যজ্ঞের প্রথম 2 ধাপের জ্বালানি। ওই মেয়েটা বড্ড সিয়ানা হয়ে উঠেছিল শেষের দিকে। আমি যে ওকে পাগল সাজিয়ে রেখেছিলাম সেটাও বুঝে গিয়েছিল। তোকে আমি যা যা ওষুধ দিয়েছি বাচ্চার ক্ষতি করার জন্য, ও আড়ালে থেকে তার সব কোটার কাটান তৈরি করত। সেই দিন দুপুরে ও ক্ষীরে কোনো বিষ মেশায়নি। আমি তোর ভাতের পাতে যে গর্ভপাতক ওষুধ মিশিয়েছিলাম তা কাটানোর জন্যই ও ক্ষীরের তেতো শিকড় বাটা তোকে মিশিয়ে খাওয়াতে গিয়েছিল। আমি সেটা হতে দিইনি, উল্টে ওকে সবার সামনে অপমান করে তাড়ালাম। আর তুই তো আমাকেই বিশ্বাস করলি। উমার 2 চোখ বেয়ে তখন অঝোর ধারায় জল ঝরছে। তার বুকের ভেতরটা অনুশোচনার আগুনে পুড়ে যাচ্ছে। আর সেই সিঁড়ির ঘটনা, সিঁড়িতে তো তেল আমি ফেলেছিলাম যাতে তুই পড়ে যাস, আর তোকে বাঁচাতে যে বিনোদিনী আসবে সেটাও আমি জানতাম। আর দেখ, বাকিটাও হলো আমার পরিকল্পনা মাফিক। ওরে অভাগী, ও তোকে ধাক্কা দেয়নি, ও তোকে জাপটে ধরে বাঁচাতে চেয়েছিল। কিন্তু কপাল, তুই ভাবলি ও তোকে মারতে এসেছে। বিনোদিনী আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। ও আমার তন্ত্র সাধনার ব্যাপারে সন্দেহ করতে শুরু করেছিল।
আর শেষমেশ সেদিন পূর্ণিমার রাতে ও আমাকে আর ওই তান্ত্রিক বাবাকে এই মন্দিরে গোপন ক্রিয়া করতে দেখে ফেলেছিল, তাই ওকে বাঁচিয়ে রাখা গেল না। আমি আর তান্ত্রিক বাবা মিলে ওকে গলায় ফাঁস দিয়ে ওই আম গাছে ঝুলিয়ে দিয়েছিলাম। উমা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলল। এই মহিলা মানুষ নয়, এ যে এক পিশাচী। মহেশ্বরী দেবী এবার উমার মেয়ের দিকে এগোলেন। বাচ্চাটা হাড়িকাঠের ভেতর আচ্ছন্ন হয়ে আছে। বিনোদিনীর গর্ভের 2টো বলি সফল হয়েছে, এখন 3য় বলির পালা। তিনি তান্ত্রিকের দিকে তাকিয়ে ইশারা করলেন, যার অর্থ আর দেরি নয়, লগ্ন বয়ে যাচ্ছে, এবার আসল কাজ শুরু করা হোক। ইশারা পেয়েই বিশাল খাড়াটা তুলে ধরল সে। উমার বুকের ভেতরটা ফালা ফালা হয়ে গেল। সে প্রাণপণে চিৎকার করে বলে উঠতে চাইল, না, আমার মেয়েকে মেরো না, ওর তো কোনো দোষ নেই, ওকে এই পৃথিবীর আলো দেখতে দাও। কিন্তু তার মুখের শক্ত বাঁধন। উমার 2 চোখ দিয়ে তখন শ্রাবণের ধারার মতো জল গড়িয়ে পড়ছে। মায়ের চোখের সামনে সন্তানের এই নৃশংস মৃত্যু দেখার শক্তি তার নেই। উমা নিজের চোখ 2টো বন্ধ করে ফেলল। এই সময় তান্ত্রিক খাঁড়াটা নামিয়ে আনল সজরে। হঠাৎ ভয়ঙ্কর বজ্রপাতের সাথে গর্ভগৃহের দরজাটা ছিটকে এসে যজ্ঞকুণ্ডের উপরে আছড়ে পড়ল। তারই আঘাতে খড়গসহ হাড়িকাঠের সামনে থেকে দূরে ছিটকে গিয়ে পড়ল তান্ত্রিক। মহেশ্বরী দেবী আর তান্ত্রিক চমকে দরজার দিকে চাইলেন। দরজার ঠিক সামনে শূন্যে ভেসে আছে এক ছায়ামূর্তি। চোখ দিয়ে বেরোচ্ছে নীল আগুনের হলকা। বিনোদিনী এসেছে। মহেশ্বরী দেবী ভয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। তান্ত্রিক নিজের খাড়াটা তুলে কিছু একটা মন্ত্র পড়ার চেষ্টা করতেই বিনোদিনীর অদৃশ্য মহাশক্তি তান্ত্রিককে শূন্যে তুলে ধরল। তারপরে শুরু হলো এক বিভৎস দৃশ্য। বিনোদিনীর প্রেতাত্মা অদৃশ্য হাতে তান্ত্রিকের মাথাটা ধরে ধীর গতিতে ঘোরাতে শুরু করল। পরক্ষণে তান্ত্রিকের ঘাটটা অদ্ভুত এক অসম্ভব কোণে বেঁকে পিঠের দিকে ঘুরে গেল। তারপর সেই মুচড়ে যাওয়া দেহটাকে সজোরে ছুঁড়ে মারল মন্দিরের পাথরে দেওয়ালের গায়ে। তান্ত্রিকের এহানো অবস্থা দেখে মহেশ্বরী দেবীর জ্ঞান হারানোর উপক্রম। তবুও তিনি হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করতেই বিনোদিনীর ছায়া তার পথ আটকাল। এক অদৃশ্য হাতের অমানবিক চাপ অনুভব করল মহেশ্বরী দেবী। চাপটা এসে পড়েছে তার গলায়। তার শরীরটাও শূন্যে ভেসে উঠল। পা 2টো বাতাসে অসহায়ভাবে দাপাদাপি করতে লাগল। বিনোদিনী মহেশ্বরী দেবীর শরীরটাকে শূন্যে ঝুলিয়ে যজ্ঞকুণ্ডের দাউ দাউ করতে থাকা অগ্নির ওপরে নিয়ে গেল। বাঁচাও, বাঁচাও উমা, আমাকে বাঁচাও। বিনোদিনী ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমার মা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বিনোদিনী এক প্রবল আক্রোশে মহেশ্বরী দেবীকে সজোরে আছড়ে মারল যজ্ঞকুণ্ডের জ্বলন্ত আগুনের ঠিক মাঝখানে। আগুনের লেলিহান শিখাগুলো ক্ষুধার্ত রাক্ষসের মতো তাকে গ্রাস করে নিল। মন্দিরের ভেতরের আগুনের তেজও কমল। বিনোদিনীর সেই রুদ্র মূর্তি ধীরে ধীরে শান্ত হল। তার চোখের নীল আগুন নিভে গিয়ে সেখানে ফুটে উঠল এক গভীর বিষাদ। সে ধীর পায়ে হাঁড়িকাঠটার কাছে এগোল, যেখানে উমার মেয়েটা এখনো শুয়ে আছে। ছায়াটা বাচ্চাটার গায়ের ওপরে আলতো করে হাত বোলাল। ঠিক এই মুহূর্তে উমা দেখল কোনো এক অলৌকিক শক্তি তার হাত পায়ের বাঁধন আলগা করে দিচ্ছে। দড়িগুলো সরিয়ে সে কোনো মতে দৌড়ে এলো বাচ্চাটার কাছে। হাঁড়িকাঠ থেকে তাকে তুলে বুকে জড়িয়ে ধরল। বাচ্চাটা মায়ের উষ্ণ স্পর্শ পেয়ে নড়ে উঠল। উমা হাঁটু গেড়ে বসল শূন্যে ভাসমান বিনোদিনীর ছায়ার সামনে। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। দিদি, দিদি আমাকে ক্ষমা করে দাও দিদি। আমি তোমাকে চিনতে পারিনি দিদি। আমি তোমাকে ভুল বুঝেছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও দিদি।
বিনোদিনীর ছায়াটা একভাবে উমার পানে চেয়ে। সেই মুখে এখন আর কোনো ভয়াবহতা নেই, কোনো পাগলামিও নেই। আছে কেবল এক দিদির স্নেহ, এক সন্তানহারা মায়ের অপরিসীম ভালোবাসা। সে একবার কস্তুরীর দিকে আরেকবার তার কোলের বাচ্চাটার দিকে চাইল। পরক্ষণেই বাইরে থেকে ধেয়ে আসা এক দমকা বাতাসে ছিন্ন ভিন্ন হয়ে গেল বিনোদিনীর শরীরটা। এই বিভীষিকাময় রাতের পর কাটল কয়েকটা দিন। প্রণব উমার মুখে সব শুনে বিস্ময়ে দুঃখে একেবারে বিকল হয়ে গেল। তার নিজের মা তার সাথে এমন করেছে, এ কথা তো সে স্বপ্নেও ভাবতে পারে না। বিনোদিনী বৌদির কথা ভেবে বারংবার সে প্রণামের ভঙ্গিতে কপালে হাত ঠেকাতে লাগল। সেই তো তাদের আসল মা। প্রণব তার মেয়ের মুখের দিকে চেয়ে অস্ফুট স্বরে বলল, কি নাম রাখবে আমাদের এই বুড়ির? উমা মেয়ের কপালে আলতো করে একটা চুমু খেল। তারপর প্রণবের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আজ থেকে এর নাম হবে বিনোদিনী।